10 বছর আগে বিরাট কোহলি ভারতীয় টেস্ট দলের নেতৃত্ব পান। সে সময় থেকে ভারতীয় ক্রিকেট পাড়ায় একটা শব্দের পরিচিতি তৈরি হয়। শব্দটা হলো ইন্টেন্ট। সে সময় থেকে ভারতীয় টেস্ট ব্যাটিংয়ে মারকুটে সংস্কৃতি ফুটে উঠতে থাকে। সে সময় ব্যাট করা দেখলে যেন মনে হতো ম্যানেজমেন্ট কিছুটা জোরই দিচ্ছে, যেন দল বেশি স্ট্রাইক রেটে ব্যাট করে। এটা ম্যাচগুলোতে ভিন্ন একটা মাত্রা যোগ করত। সে সময়কার বোলিংয়েও দেখা যায় আগ্রাসন। কোহলির নেতৃত্বকালে ভারত টেস্ট বোলিংয়ে পেস অ্যাটাকে ছিলেন 3 জন। এই তরুণ সম্ভাবনাময় জাসপ্রীত বুমরা, ক্ষুরধার ইশান্ত শর্মা আর মোহাম্মদ শামি, যারা বল হাতেও হয়ে ওঠেন তুরুপের তাস। কোহলি যুগ এক কথায় অধিনায়ক রোহিতের জন্য শক্ত মজবুত ভিত্তির এক দল রেখে যায়। কানপুর জয়ের পর রোহিত বিসিসিআই টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমার জন্য আগ্রাসন নিজের কাজে ফুটে ওঠে, আচরণে না। আদতেও তাই। কানপুর টেস্ট বৃষ্টির কারণে প্রায় দুদিনে নেমে আসে। দুদিনেই বাংলাদেশের উপর এক কথায় স্টিম রোলার চালায় ভারত। বড় অবদান রোহিত শর্মার। তার প্রভাবেই দলের পারফরমেন্স ছিল আগ্রাসী। খেলতে নয়, যে কোনোভাবে জয় বের করতে মরিয়া ছিল ভারত। রোহিত মাঠে কি বোঝাতে চান সেটা আমরা ভালোই বুঝি, বলছিলেন ঋষভ পান্ত। আর অধিনায়কও যখন নেমেই টেস্টে দুটো ছক্কা মারতে জানেন, তখন দলও তার নির্দেশ পালন করতে বাধ্য। অশ্বিন বলেন, রোহিত যদি দলকে বলে 50 ওভারে 400 করতে, প্রথম 2 বলে সে ছক্কা দিয়েই শুরু করবে। এটাই রোহিতের স্টাইল। তিনি প্রথমে একটা ডেমো দেবেন, সেটা ফলো করে জয় আনবে দল। তবে রোহিত যুগও বেশি দিন নেই আর। 6 মাস পরে পা রাখবেন 38 বছরে। তবে নতুন যেই দায়িত্ব নেবেন, পাবেন শক্ত ভিত্তির এক দল, যার পেছনে আছে সমৃদ্ধ এক পাইপলাইন। রবিউল ইসলাম রনি, খেলা 71।